দাদা, আজকে অনাস্থা ভোটের মাধ্যমে আপনারা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আপনারা দখল করলেন, মানে কি অঙ্কে আজকে দখল? আজকে আমরা দখল করলাম আমাদের তাদের বিপক্ষে 13 জন মেম্বার মানে প্রস্তাব দিয়েছে যে স্থায়ী সমিতি ভাঙার জন্য, তাই আজকে স্থায়ী সমিতি ভেঙেছে। না, ও বিজেপিতেই আছে। কে বলেছে বিজেপিতে যোগদান করেছে? ও তো বিজেপির মেম্বারশিপ আছে, বিজেপির কর্মসূচি করছে। 25 তারিখে ওকে চিঠি পাঠিয়েছে বিজেপির সদস্য হিসাবে যাতে উপস্থিত না হয় আজকে ইয়েতে। তাহলে তৃণমূলে যোগদান করলো কি করে? ও একটা অনুষ্ঠানে এসেছিল, ওইটাকে মিডিয়া প্রচার করেছিল যে তৃণমূলে যোগদান করেছে। ও তৃণমূলে যোগদান করেনি, ও বিজেপিতেই আছে। তাহলে ওর সমর্থন নিয়ে তো আজকে সমর্থন এটা তো স্থায়ী সমিতি ভাঙা হলো, ওখানে ভিতরে যে কোনো সদস্য যে কোনো জায়গায় ভোট দিতে পারে। এটা তো মনোনীত প্রার্থীকে সে ভোট দিতে পারে। এখানে তো কোনো দল বিরোধীর কোনো রং নেই। কাঁথিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে কার্যত আপনারা ছিনিয়ে নেন, কি বলবেন? কাঁথি 1 নম্বর ব্লকের অন্তর্গত হরিপুর পঞ্চায়েতে আপনারা সকলে জানেন ভারতীয় জনতা পার্টির যে দুর্নীতি এবং সন্ত্রাসবাদ যে পঞ্চায়েত গড়ে তুলেছিল এই হরিপুর পঞ্চায়েতে, এই কদিন এসেই যেভাবে দুর্নীতি এবং এলাকার মানুষকে সন্ত্রাসবাদ করে এবং ভয় দেখাতো, তার প্রতিবাদে আজকে হরিপুর অঞ্চলের মানুষ, সাধারণ জনতা জনার্দন, ওরা আজকে ভারতীয় জনতা পার্টির চোর প্রধান, কিছুদিন আগেই গাছ চুরির কেসে উনি জেল খেটেছেন, চোর প্রধান এবং উপপ্রধান সহ প্রত্যেকটা মেম্বার সদস্যকে এখানকার মানুষ বঞ্চিত করেছে। এবং আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টিকে যে 4 জন সঞ্চালক আছে, সেই আমরা সঞ্চালক আজকে অনাস্থা রেখে আমরা সেই সঞ্চালক চেঞ্জ করার ব্যবস্থা আমরা নিয়েছি। নিশ্চিতভাবে প্রশাসনের পক্ষ থেকে ভিতরে ভোটাভুটি চলছে। আমরা আজকে তো মাঠ পুরো ফাঁকা, তৃণমূল কংগ্রেস ছাড়া কোথাও কেউ নেই। ভারতীয় জনতা পার্টি গর্তের ভিতরে লুকিয়ে গেছে। শুভেন্দু অধিকারীর বড় বড় কথা, আর আমি আপনাদেরকে বলতে চাই এই অধিকারী পরিবার মানুষকে ধোঁকা দিতে জানে, মানুষের টাকা চুরি করে এবং পঞ্চায়েতে খরচ করেছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই আজকে আগামী দিনে শুধু হরিপুর পঞ্চায়েত নয়, যে কটা পঞ্চায়েত কাঁথি 1 নম্বর ব্লকে ভারতীয় জনতা পার্টি নিয়েছে, যেভাবে দুর্নীতি শুরু করেছে, যেভাবে সন্ত্রাসবাদ শুরু করেছে, কাঁথি 1 নম্বর ব্লকের প্রত্যেকটা বিজেপি পরিচালিত পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে হবে এবং আগামী দিনে কাঁথি 1 পঞ্চায়েত সমিতিও আমরা দখল করব, এটুকু আমরা বলতে চাই। কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যে যিনি বিজেপিতে ছিলেন, উনি আমাদের তৃণমূল কংগ্রেসের হাত ধরে এসছেন। উনি বুঝতে পেরেছেন যে বিজেপিতে থাকলে কোনো উন্নয়ন হয় না। উন্নয়ন মানুষের পাশে থাকতে হলে, উন্নয়ন করতে হলে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরতে হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে মানুষের পাশে থাকা যায়, মানুষের কাজ করা যায়। আগামী দিনে এই ভারতীয় জনতা পার্টিতে কেউ থাকবে না,
আমরা দরজাটা খুলেছি কাঁথি 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আগামী দিনে অনেক বিজেপির বড় বড় নেতা আসতে বাকি আছে, এটুকু আমি আপনাদেরকে বলতে চাই।